আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল প্রান্তে থাকা প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের 3 তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে টাকার রেট কম বেশি হয়ে থাকে, সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা ফলো এবং সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে 23শে মে 2024 সাল, রোজ বৃহস্পতিবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ 1 গ্রামের দাম পড়বে 360 রিঙ্গিত। এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। প্রথমে জানাই অ্যানুয়াল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 24 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 24 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 15 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 75 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 75 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা, এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 45 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 15 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 75 পয়সা। সেই সাথে বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা সহ পাবেন। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 10 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে পাবেন 24 টাকা 75 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। মার্চেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 75 পয়সা, এবং বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 75 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 75 পয়সা। সেই সাথে বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 75 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 20 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। টিএমএল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 15 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 85 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম আপনাদের, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে। আপনি চাইলে সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন। আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে পাঠাবেন। যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করুন ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর জন্য। আর ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনার টাকা নিরাপদ এবং সেফ থাকবে। আর অবৈধ পথ পরিহার করে অবশ্যই সবসময় আমরা বৈধ পথে ইনকাম করে বৈধ পথে বা বৈধভাবে দেশে টাকা পাঠানোর চিন্তাভাবনা করব। এবার আপনাদের জানিয়ে দিই বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে। তো চলুন জেনে আসি সৌদি আরব, সিঙ্গাপুর, ওমান, কাতার, বাহরাইন, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশে আজকে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে। অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা, রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে রোমানিয়ান 1 লিউ সমান পাবেন 25 টাকা 51 পয়সা। সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরি $1 সমান পাবেন 86 টাকা 32 পয়সা।
সৌদি আরব প্রবাসী ভাই বন্ধুরা, সৌদি আরব থেকে যদি আজকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি 1 রিয়াল সমান পাবেন 31 টাকা 27 পয়সা। কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রিয় ভাই ও বন্ধুরা, কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি 1 রিয়াল সমান পাবেন 32 টাকা 13 পয়সা। ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা, ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি 1 রিয়াল সমান পাবেন 360 টাকা 71 পয়সা। কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রিয় ভাই ও বন্ধুরা, কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি 1 দিনার সমান পাবেন 382 টাকা 2 পয়সা। বুনাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রিয় ভাই ও বন্ধুরা, বুনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাইয়ে $1 সমান পাবেন 86 টাকা 86 পয়সা। বাহরাইনে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা, বাহরাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহরাইনে 1 দিনার সমান পাবেন 311 টাকা 21 পয়সা। ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা, দুবাই থেকে যদি আপনারা আজকে টাকা পাঠান তাহলে UAE 1 দিরহাম সমান পাবেন 31 টাকা 93 পয়সা। এতক্ষণ আপনাদের চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার, এবং অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকে, ভাই আমি আজকে অমুক মানি এক্সচেঞ্জ হাউস থেকে টাকা পাঠাইছি, আপনি যে রেট বলছেন সেই রেটের থেকে কম পেয়েছি, আবার অনেকে বলে ভাই সেই রেটের থেকে বেশি পেয়েছি। ভাই আমি যখন এই রেটগুলো সংগ্রহ করে ভিডিও তৈরি করে আপলোড করি সে সময় যে রেট থাকে সে রেটটা আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা সময় বাড়ার সাথে সাথে এবং এলাকার ভিত্তিতে এই টাকার রেট কম বেশি হয়ে থাকে। আর আমি রেটগুলো বেশিরভাগ সংগ্রহ করে থাকি মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে মেন ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো থেকে সংগ্রহ করে থাকি, এবং 2-3টা সংগ্রহ করে থাকি তাদের ওয়েবসাইট থেকে, এবং ব্রাঞ্চে যে সকল কর্মকর্তা আছে তাদের মাধ্যমে সংগ্রহ করে আমি এই রেটগুলো আপনাদের আপডেট দিয়ে থাকি। কারণ সবসময় আপনার কুয়ালালামপুরে যে ব্রাঞ্চগুলো আছে অর্থাৎ মেন ব্রাঞ্চ এখানে রেট বেশি প্রদান করে, এবং আপনার বিভিন্ন এলাকাতে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে 5 পয়সা 10 পয়সা রেট কম বেশি থাকে। এবং বিশ্বের যে আরও অন্যান্য কয়েকটি দেশে সৌদি আরব, সিঙ্গাপুর যে দেশের রেটগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি বা প্রদান করে থাকি, এই রেটগুলো সংগ্রহ করা হচ্ছে ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউস আছে বা শেয়ার বাজার বলে আমরা, সেখান থেকে রেটগুলো সংগ্রহ করে থাকি। আর এই রেটগুলো সবসময় আপনার লোকাল মানি এক্সচেঞ্জ হাউসের সাথে 5 পয়সা 10 পয়সা কম বেশি হয়ে থাকে, সেই তথ্যটা আপনাদের আমি শুরু থেকে জানিয়ে আসি। আর একটা বিষয় হচ্ছে সবসময় আপনারা টাকা পাঠানোর আগে আপনার আশেপাশে যদি মানি এক্সচেঞ্জ হাউস 2-3টা থাকে তাহলে খোঁজ নেবেন, যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন। তবে সবসময় একটা চেষ্টা করবেন, তারপরে আপনার যে পছন্দের একটা বিষয় আছে, অনেক সময় আমরা কি করি যে 5 পয়সা কম হোক বা 10 পয়সা কম হোক সেটা বড় কথা না, আমার পছন্দ হচ্ছে এই মানি এক্সচেঞ্জ হাউস থেকে আমি টাকা পাঠাবো, সেটাই হচ্ছে বড় কথা। আর সবসময় একটা কথা বলি, আমরা ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাবো, কারণ আমরা বৈধভাবে টাকা ইনকাম করি এবং বৈধভাবে আমরা দেশে টাকা পাঠাবো। আর সবসময় আমরা যদি বৈধভাবে দেশে টাকা পাঠাই তাহলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিশালী হবে, দেশের উন্নয়ন হবে এবং জীবনযাত্রার মান বাড়বে। কারণ সবার আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। বাংলাদেশ থেকে যখন আমরা প্রবাসে আসছি তখন অবশ্যই দেশের কথা চিন্তা করতে হবে। দেশে কখন কোন দল ক্ষমতায় থাকলো কী করলো সেটা আমাদের বড় কথা না। আমরা যদি প্রবাসে এসে কাজ না করি তাহলে আমাদেরকে কেউ বেতন দেবে না, তাহলে সেই জন্য অবশ্যই আমাদের কাজ করতে হবে, আর কাজ করলে আমাদের বেতন পাবো এবং দেশে টাকা পাঠাতে পারবো। রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের চলবে না। আর যে সরকার আসুক বা সরকার পালাবদল হোক, আমাদের কিন্তু কাজ করেই খেতে হবে। হয়তো বা কিছু গুটি কয়েক লোকের সুবিধা হবে যে যদি দল ক্ষমতা চেঞ্জ হয় বা বিভিন্ন রকমের দেখা যাচ্ছে যারা নেতা আছে তাদের সুবিধা হতে পারে, কিন্তু আমরা যারা সাধারণ শ্রমিক আছি আমাদের কিন্তু কাজ করেই খেতে হবে। আমরা যদি কাজ না করি তাহলে কিন্তু আমাদের কেউ বেতন দেবে না। সেজন্য বলবো অবশ্যই ভাই আমরা সঠিক পথে বা বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠাবো, হুন্ডিকে আমরা না বলবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আবারও বলে রাখি, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করছেন সবাইকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।